গণেশ দাদা এলো ঘরে। শ্বশুর বাড়িতে এই নিয়ে 3 বছর হলো আমরা পুজো করছি, তাই পুজোর দুদিন আগেই চলে গেলাম গণেশ দাদাকে ঘরে আনতে। এত গণেশ দাদাদের দেখে মনে হচ্ছিল সবাইকে যদি ঘরে নিয়ে আসতে পারতাম কত ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আমাদের পছন্দ মতন এক গণেশ দাদাকে নিয়ে ঘরে এলাম। এই হচ্ছে আমাদের গণেশ দাদা, লাল ধুতিতে ছোট্ট গনু দাদা। তারপর শুরু হলো আমাদের পুজোর প্রস্তুতি। আমি আলপনা দিলাম আর ও দোরঘট পাতলো। তারপর আসন পেতে গণেশ দাদাকে আমরা সিংহাসনে বসালাম। ঘরটা সত্যি আলোয় ভরে গেল। আজকে আমার সাজটা দেখেছো তো, একটু অন্যরকম ছিল। আমার স্পেশাল নথটা তো ছিলই, তার সঙ্গে একটু অন্যরকম টিপ আর শাড়ি গয়না। তারপর প্রদীপ দেওয়া থেকে ফল কাটা এবং অবশ্যই নৈবেদ্য সাজানো। একে একে আমি আর শাশুড়ি মা মিলে পুজোর সব জোগাড় করে নিলাম। এবার গণেশ দাদার জন্য এনেছিলাম গণেশ দাদার প্রিয় মোদক এবং অবশ্যই একটা বড় লাড্ডু, কারণ গণেশ দাদা লাড্ডু আর মোদক খেতে খুব ভালোবাসেন। তারপর ঠাকুর মশাই চলে এলো, আমাদের পুজো শুরু হয়ে গেল। গণেশ দাদাকে আমরা তার প্রিয় লাল ফুল, জবা ফুলের মালা আর দূর্বার মালায় সাজালাম। ও ছিল ধুনো ধরানোর দায়িত্বে। সত্যি পুজো শুরু হওয়ার পর না ঘরটা যে কি ভালো লাগছিল। ধুনোর গন্ধ, গণেশ দাদা এসেছেন ঘরে, মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছিল। একটু পরে মা বাবাও চলে এলো, আমরা পুষ্পাঞ্জলি দিলাম আর তারপর আরতি শুরু হলো। পুজো শেষে মনটা আনন্দে শান্তিতে ভরে গেল। পুজোর পরে প্রসাদ পাওয়ার পালা। আমি সবাইকে প্রসাদ ভাগ করে দিলাম আর আমরাও প্রসাদ খেলাম। তারপর আমাদের কিছু অতিথিরা এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলে আমরা পরিবারের সবাই মিলে প্রচুর গল্প করলাম গণেশ দাদার সামনে। গণেশ দাদা সকলের মঙ্গল করুন। গণপতি বাপ্পা মৌর্যা, মঙ্গল মূর্তি মৌর্যা।